জান্নাত 5 ওয়াক্ত নামাজে আছে, জুমায় নাই। বুঝাইতে পারছি? জান্নাত 5 ওয়াক্ত সালাতে আছে, শুধু জুমাতে নাই, শুধু জুমাতে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, কিচ্ছু যায় আসে না, ওয়াল্লাহি কিচ্ছু যায় আসে না। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না, যে গুনাহগুলো আছে এগুলোর মাপ করতে পারবেন না। এই পৃথিবী, এটা পৃথিবী, এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা, আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গায় এটা, আল্লাহকে রাজি খুশি করার জায়গায় এটা। মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না, আর গুনাহও করতে, বরঞ্চ গুনাহ করতে পারবেন। যে গান বাজনাগুলা আপনারা করান, কেমন যে গান বাজনাগুলো আপনারা করান, এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো মনিটাইজেশন করে চলে যাবে, ও যাবে মরে। এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে, ওর গুনাহ হবে, ও মরার পরে এই গুনাহ হবে। তোদের দোকানে টেলিভিশন, চায়ের দোকানে বাপে দিয়ে গেছে টিভি, সিনেমা দেখায়। আরে ওই যুগও ছিল, সিনেমা দেখতে গেলে সিঙ্গারা সমুসা পুরি না খেলে সিনেমা দেখতে যাবো না, কিছু খা। হ্যাঁ, এটা ইনকামের পথ ছিল। বাট আমি টিভি চালা, কারণ যাচ্ছে না, কিছু না খেলে পোষাবে নাকি? আরে ওই দিনও চলে গেছে, এখন যুগ উন্নত হয়েছে তো পোলা পাই, এখন জানে না এগুলো। ওই দিন বেশি দিন আগে নাকি যে ওই যে বেড়া কই না, আমরা বেড়া ফুস করে সিবা দিয়ে গুতা দিয়ে বলা মানে খুলে এরপর দেখতেছিলাম, বসতে দেখা 2 টাকা নাই যে সিঙ্গারা খাবো, দোকানের ভিতরে জায়গা নাই, সাটার মাটার বন্ধ করে সিনেমা সামনে। না না, গুনাহ হবে, মানুষ দেখলে কি করবে তা না, ফ্রি ফ্রি সবাই সিনেমা দেখে ফেলবে, তাই সিঙ্গারা খা, সমুচা খা, সিনেমা খা। এরা মরে গেল, গুনাহগুলো তো থাকবে। এই যে ডিশ ব্যবসা করে না, ডিশ ব্যবসা, যত মানুষ সিনেমা দেখে তাদের ডিশের থ্রুতে। এখন বলবে যে হুজুর ইসলামিক টিভি চ্যানেলও তো আছে, কয়টারে আছে? এখানে একজন লোক দাঁড়ান তো, বাংলাদেশে 5টা ইসলামিক চ্যানেল নাম বলে। তো ডিশও নগরে গুলোর আমার এই যুক্তি দেয়। কালকে এই যে আমাদের মোকাররম বিন মোহসেন মাদানী হাফেজাহুল্লাহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে, হুজুর ওই যে মানে ভাই বোনের যে জমিটা, হ্যাঁ, বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দেয় তাহলেও কি নেওয়া যাবে না? শেখ ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে, সুন্দর করে বোঝে না। পরে আমি বললাম যে শোনো, এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না, জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা? আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত 50 বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে, খুশি মানি একজন দেখাও? কয় নাই। তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না, তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো। ও মহিলা ভয়ে দেয়, পরে তুমি ওকে দাওয়াত দিবা না, খোঁজ খবর নিবা না। এটাকে বলো তত্ত্ব তালাশ। আমরা কি বলি এটাকে আমাদের ভাষা, শুদ্ধ ভাষা কি কই আমি জানি না, আমরা এলাকায় আমরা কি কই, তত্ত্ব তালাশ করি আমরা। ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো না, আর ভাই ওকে হিতে কিত্তু ইয়ে না, হিতে দিয়ে হিতে যাইতে গেছে কেন, অথচ অর্ধেক নিয়ে গেছে। কটুক নিয়ে গেছে, বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তাআলা ভাইকে দিয়ে দিছে, বোনের সবসময় যত্ন নেওয়ার জন্য, রাইট? ও হ্যাঁ, ভালো কথা। আমি ওদিন আমার আব্বাই করি, ও বেটা কি অংশ, অংশ নিয়ে ধ্বংস হয়ে যায়, অংশ নিলে নাকি ধ্বংস হয়ে যায়। তো তাহলে তো সব পুরুষ ধ্বংস, সব বাপের অংশ নিয়েছে সবাই। পুরুষরা কি বাপের অংশ নেয় না, মায়ের অংশ নেয় না? তাহলে বুঝছি এই জন্য মনে হয় এত এই বাংলাদেশে যত অধঃপতন মনে, এই জন্য সব বাপের জমি খায় এই জন্য। আরে না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। শুনুন, তাহলে আজকে নিজ নিজ করবেন যে দিনে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না। ধরেন আমি 1 ওয়াক্তও পড়ি না, শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায় আমার, বাসে বসে আছি, টেম্পুতে বসে আছি, ইয়া আল্লাহ, ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি।